দি ডিপ ড্রাইভে আপনাদের স্বাগত। আজ আমরা বাইবেলের একটা বেশ রহস্যময় বই প্রকাশিত বাক্যের গভীরে যাব। হুম। বিশেষ করে আমরা দেখব ১২ আর ১৩ অধ্যায়। এখানে কিছু খুব নাটকীয় ঘটনার কথা বলা আছে, শয়তান স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পর পৃথিবীতে যা যা ঘটে সেসব। ঠিক। আমাদের কাছে একটা উৎস নথিও আছে যেটা এই অধ্যায়গুলো নিয়ে একটা বিশেষ ব্যাখ্যা দেয়। এই লেখাটা আসলে একটা কোরিয়ান প্রেক্ষাপট থেকে এসেছে, তাই আলোচনার সময় আমরা হয়তো কিছু কোরিয়ান পরিভাষা পাব। ও আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন খ্যোনে মানে ব্যাখ্যা বা মত। আমরা অবশ্যই সেগুলোর বাংলা মানে বলে দেব আর মূলত বাংলাতেই আলোচনা করব। খুব ভালো। তাহলে আজ আমাদের মূল লক্ষ্যটা কি? ঠিক কি নিয়ে কথা বলবো আমরা? মূল ফোকাসটা হচ্ছে প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে যে নারী, সর্প বা শয়তান আর ওই নারীর অবশিষ্ট বংশধরদের কথা আছে, তাদের মধ্যে যে সংঘাত সেটা ঠিক কখন ঘটছে। আচ্ছা। আর তার সাথেই দেখতে হবে ১৩ অধ্যায়ে যে সমুদ্র থেকে একটা পশু উঠে আসছে, তার শাসনের সময়কালটা কখন। মূল প্রশ্নটা হলো, এই সব ঘটনা কি একটা নির্দিষ্ট ১২৬০ দিনের সময়কালের মধ্যেই ঘটছে, নাকি ওই সময়টা শেষ হওয়ার পরে? তার মানে আমরা একটা টাইমলাইন রহস্য সমাধান করার চেষ্টা করছি, তাই না? যেটা প্রকাশিত বাক্যের শেষ সময়ের ঘটনাগুলো বোঝার জন্য খুব দরকারি। একদম তাই। আর এই বইয়ের ভাষা তো খুবই প্রতীকী, বিভিন্ন ব্যাখ্যা থাকতেই পারে। দেখা যাক আমাদের সূত্র এই জটিল ব্যাপারটা বুঝতে কেমন সাহায্য করে। অবশ্যই। চলুন তাহলে শুরু করি প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের প্রেক্ষাপট দিয়ে। শয়তান ওই যে বিশাল লাল সর্প, সে স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষিপ্ত হল। হুম। আর ১২ নম্বর পদ বলছে সে ভীষণ রেগে আছে। কারণটা কি? কারণ সে জানে তার হাতে সময় খুব কম। আর এই রাগের প্রথম শিকার কে হচ্ছে? সেই নারী যিনি পুরুষ সন্তান প্রসব করেছিলেন। পদ ১৩ এটা বলছে। এখন এই নারী কে, তা নিয়ে অনেক মত আছে। কেউ বলেন ইসরায়েল, কেউ বলেন মণ্ডলী। হ্যাঁ, শুনেছি। কিন্তু আমাদের উৎস এই পরিচয়ের চেয়ে ঘটনার ক্রমের ওপর বেশি জোর দিয়েছে। তো শয়তান এই নারীকে তাড়না করে। কিন্তু নারী তো রক্ষা পায়। পদ ১৪তে আছে না, যে তাকে ঈগলের মতো ডানা দেওয়া হয় প্রান্তরে পালানোর জন্য? হ্যাঁ, ঠিক। সেখানে সে ১ কাল, ২ কাল ও অর্ধকাল ধরে সর্পের নাগালের বাইরে ঈশ্বরের প্রতিপালনে থাকে। এই ১ কাল, ২ কাল ও অর্ধকাল মানে কি ওই ১৬০০ দিন? হ্যাঁ, বেশিরভাগ ব্যাখ্যাকার এটাই মনে করেন। এটা ১৬০০ দিন বা ৩.৫ বছর। এই সময়টা নারী ঈশ্বরের বিশেষ নিরাপত্তায় থাকে, শয়তানের সরাসরি আক্রমণ থেকে দূরে। কিন্তু শয়তান তো সহজে হার মানার পাত্র নয়। ঠিক। ১৫ নম্বর পদে তো একটা অদ্ভুত ছবি আছে। সর্প নারীর পিছনে নদীর মতো জলস্রোত ছুঁড়ে মারছে, যেন তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এটা কি আক্ষরিক কিছু, নাকি অন্য মানে আছে? আমাদের উৎস নথি বিশেষ করে যে ব্যাখ্যাটাকে সমর্থন করে, দ্বিতীয় ব্যাখ্যাটা বা জিওনিয়ায়, তারা মনে করে এটা আক্ষরিক জল বা বন্যা নয়। ও। এটা আসলে শয়তানের মিথ্যাচার, ভুল তথ্য অপপ্রচার, তার বিধ্বংসী প্রভাবের প্রতীক, যা দিয়ে সে ঈশ্বরের লোকদের ভাসিয়ে দিতে চায়। তাহলে এই জলস্রোত থেকে নারী বাঁচেন কিভাবে? পদ ১৬ বলছে, পৃথিবী নারীকে সাহায্য করিল। পৃথিবী আপন মুখ খুলিয়া নাগ যে জলধারা আপন মুখ হইতে নিক্ষেপ করিয়াছিল তাহা পান করিল। হুম। এই দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এই যে পৃথিবী সাহায্য করছে, এটা সম্ভবত প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ের ২ জন সাক্ষীর কাজের প্রতীক। ২ জন সাক্ষী? তাদের সাথে এর কি সম্পর্ক? তারাও তো ঠিক ওই ১২৬০ দিন ধরে পৃথিবীতে ভবিষ্যৎবাণী করেন, ঈশ্বরের সত্য তুলে ধরেন। তাদের কাজই হয়তো শয়তানের এই মিথ্যা স্রোতকে, জলস্রোত অনেকটা আটকে দেয় বা নিষ্ক্রিয় করে ফেলে। বাহ! এটা তো বেশ ইন্টারেস্টিং একটা সংযোগ। তাহলে নারী যখন প্রান্তরে নিরাপদে, তখন শয়তানের রাগটা কার উপর গিয়ে পড়ে? ১২ অধ্যায়ের ১৭ নম্বর পদ বলছে, সর্প নারীর উপর রেগে গিয়ে তার অবশিষ্ট বংশের সহিত যুদ্ধ করিতে গেল। কারাই অবশিষ্ট বংশ? পদ ১৭ নিজেই উত্তরটা দিয়ে দিচ্ছে, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন করে ও যিশুর সাক্ষ্য ধারণ করে। এরা হলো সেই বিশ্বস্ত অনুগামীরা, যারা হয়তো নারীর মতো প্রান্তরে যেতে পারেনি বা যায়নি, পৃথিবীতেই রয়ে গেছে। আচ্ছা। শয়তান এবার তার পুরো শক্তি এদের বিরুদ্ধে লাগায়। আর ঠিক এখানেই তো ১৩ অধ্যায় শুরু হচ্ছে, যেখানে যোহান সমুদ্র থেকে একটা ভয়ঙ্কর পশুকে উঠে আসতে দেখছেন। ৭টা মাথা, ১০টা শিং। ঠিক।
আর এই পশু শয়তানের কাছ থেকেই ক্ষমতা পায়। সে পৃথিবীতে একটা শাসন ব্যবস্থা তৈরি করে, লোকেদের নিজের পুজো করতে বাধ্য করে, আর যারা মানে না তাদের ওপর অত্যাচার চালায়। তাহলে এই পশুটা কি শয়তানের হয়ে ওই অবশিষ্ট বংশের সাথে যুদ্ধ করছে? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। আর এখানেই আমাদের সেই মূল প্রশ্নটা আবার আসছে। এই অবশিষ্ট বংশের সাথে যুদ্ধ আর ১৩ অধ্যায়ের পশুর উত্থান আর শাসন, এই পুরো ব্যাপারটা কি ওই ১২৬০ দিনের মধ্যেই ঘটছে, যখন নারী প্রান্তরে, নাকি ১২৬০ দিন শেষ হওয়ার পরে? আমাদের উৎস তো দুটো প্রধান ব্যাখ্যার কথা বলেছে। প্রথমটা কি? প্রথম ব্যাখ্যা, যেটাকে মূল নথিতে বলা হয়েছে, জিওনহা ইল, আমরা বলছি প্রথম ব্যাখ্যা। এই মত অনুযায়ী অবশিষ্ট বংশের সাথে যুদ্ধ আর পশুর উত্থান এবং তার আসল কাজগুলো, যেমন ওই ৬৬৬ ছাপ দেওয়া, এই সব কিছু ঘটে ১২৬০ দিনের সময়টা শেষ হওয়ার পরে। পরে মানে অন্য একটা সময়ে? হ্যাঁ, এই পরের সময়টাকে উৎসনথিতে হুবান ইলেরে বা সপ্তাহের শেষার্ধ বলা হয়েছে, মানে শেষ ৩.৫ বছরের সময়কাল। তার মানে এই ব্যাখ্যা বলছে নারী ১২৬০ দিন নিরাপদে কাটানোর পর পৃথিবীতে অবস্থা আরও খারাপ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী তখন পৃথিবীতে যে অবশিষ্ট বংশ থাকে তারা কারা? এই মতে অনুযায়ী তারা হতে পারে পুনরুত্থিত শহীদরা, যারা হয়তো স্বর্গদূতের মতো কাজ করছে, অথবা পৃথিবীতে তখনও থেকে যাওয়া কিছু সাধু বা বিশ্বাসী। কিন্তু এই প্রথম ব্যাখ্যাটার নাকি কিছু সমস্যাও আছে? আমাদের উৎস তো সেটাই বলছে। হ্যাঁ, কিছু গুরুতর সমস্যা আছে। প্রথমত, যদি ১২৬০ দিনের শেষে প্রথম পুনরুত্থান ঘটে যায়, মানে যেটাকে উৎস বলছে ইল জে বুহল, যেখানে বিশ্বস্ত মৃত আর জীবিতদের তুলে নেওয়া হয়? একদম, যদি সেটা ঘটে যায়, তাহলে পৃথিবীতে তো ঈশ্বরের বিশ্বস্ত লোক আর থাকার কথা নয় যাদের উপর পশু অত্যাচার চালাবে। ঠিক। তাহলে অত্যাচারটা কার উপর হবে? আর যদি কিছু লোক থেকেও যায়, তাদের জন্য কি পরে আগার কোনো পুনরুত্থান বা তুলে নেওয়ার ব্যবস্থা আছে? বাইবেলে তো দ্বিতীয়বার প্রথম পুনরুত্থানের কথা নেই। ঠিক তাই, এটা একটা বড় প্রশ্ন। আর একটা সমস্যা হলো সময় নিয়ে। এই ব্যাখ্যা বলছে পশুর শাসন জোরদার হচ্ছে সপ্তাহের শেষার্ধে, কিন্তু প্রকাশিত বাক্য অনুযায়ী এই শেষার্ধেই তো আবার ৭টা মহামারী নেমে আসে, মানে চেলজ্যাং। ঈশ্বরের গজব। হ্যাঁ, যা মূলত পশু উপাসকদের শাস্তি দেওয়ার জন্য। এখন ভাবুন, এমন ভয়ঙ্কর গজবের মধ্যে শয়তান আর তার পশু কি করে একটা বিশ্বজোড়া শাসন আর উপাসনার ব্যবস্থা চাপিয়ে দেবে? পরিস্থিতি তখন এতই ভয়ঙ্কর থাকার কথা যে এই ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুব কঠিন মনে হয়। যুক্তিগুলো বেশ শক্ত। তাহলে বোঝা যাচ্ছে কেন উৎস লেখক হয়তো এই প্রথম ব্যাখ্যার চেয়ে দ্বিতীয়টার দিকে বেশি ঝুঁকেছেন। সে দ্বিতীয় ব্যাখ্যাটা কি বলছে? দ্বিতীয় ব্যাখ্যা, দ্য জনহাই, বলছে ঠিক উল্টো কথা। মানে প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে যা যা ঘটছে, পশুর উত্থান, তার শাসন, পূজার দাবি, ৬৬৬ ছাপ চাপানো, এই সব কিছুই ১২৬০ দিন শেষ হওয়ার পরে নয়, বরং ঠিক ওই সময়টার মধ্যেই ঘটে। মধ্যেই। হ্যাঁ, ওই সময়টাকেই উৎস নথিতে জনবানিরে বা সপ্তাহের প্রথমার্ধ বলা হয়েছে। তার মানে এই মতে যখন নারী প্রান্তরে নিরাপদে আছেন, ঠিক সেই সময়ে পৃথিবীতে থাকা তার অবশিষ্ট বংশ ভয়ানক অত্যাচারের শিকার হচ্ছে পশুর দ্বারা। হ্যাঁ, এই ব্যাখ্যা বলছে যে ১৩ অধ্যায় আসলে ব্যাখ্যা করছে ১২ অধ্যায়ের ১৭ পদে বলা যুদ্ধটা। শয়তান কিভাবে লড়ছে, মানে সে এই পশুকে ব্যবহার করছে, আর ওই যে পৃথিবী নারীকে সাহায্য করেছিল জলস্রোত গিলে ফেলে, ১২.১৬। হ্যাঁ, সেটাও এই ১২৬০ দিনের মধ্যেই ঘটছে। আর এটা হয়তো ওই দুজন সাক্ষীর কাজের সাথে সম্পর্কিত, যারা এই সময়েই পৃথিবীতে ঈশ্বরের পক্ষে কথা বলছেন আর পশুর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। আচ্ছা, এই দ্বিতীয় ব্যাখ্যাটার কি বিশেষ কোনো সুবিধা আছে, মানে যেটা প্রথম ব্যাখ্যায় পাওয়া যাচ্ছিল না? হ্যাঁ, বেশ কয়েকটা সুবিধা আছে। প্রথমত, এটা পশুর চূড়ান্ত শাসনকালকে, যেটা প্রকাশিত বাক্য ১৩:৫ অনুযায়ী ৪২ মাস বা ১২৬০ দিন চলে, ঠিক ওই একই ১২৬০ দিনের সাথে মিলিয়ে দেয়, যে সময়ে দুজন সাক্ষীও কাজ করছেন ১১:৩ আর নারীও প্রান্তরে আছেন ১২:৬-১৪। সময়গুলো একদম মিলে যাচ্ছে। এটা তো একটা বড় সামঞ্জস্য। আর কিছু? দ্বিতীয় সুবিধা হলো এটা প্রথম পুনরুত্থান আর শহীদ সাক্ষী সুঙ্গি জিউঙ্গিন এই ধারণাগুলো পরিষ্কার করে।
প্রকাশিত বাক্য ২০:৪ বলছে, যারা পশুর বা তার মূর্তির পূজা করেনি আর কপালে বা হাতে তার ছাপ নেয়নি, তারাই প্রথম পুনরুত্থানে অংশ নেয়। হুম। এই দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এই প্রতিরোধ, এই ছাপ প্রত্যাখ্যান করার ঘটনাগুলো ঘটছে ঠিক ওই ১২৬০ দিনের চরম তাড়নার সময়। যারা এই সময় বিশ্বস্ত থাকে, সে অত্যাচারিত হোক, মারা যাক বা বেঁচে থাকুক, তারাই এই শহীদ সাক্ষী হিসেবে গণ্য হয়। তার মানে শহীদ হতে গেলে শুধু মরলেই হবে না, পশুর শাসনকে সক্রিয়ভাবে প্রত্যাখ্যান করাই যথেষ্ট। উৎস নথি কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। এই ১২৬০ দিনের শেষে যখন প্রথম পুনরুত্থান ঘটে, তখন এই সমস্ত বিশ্বস্ত শহীদ সাক্ষীরা, তারা জীবিতই থাকুন বা মৃত, সবাইকেই তুলে নেওয়া হয়। তাহলে পৃথিবীতে কারা পড়ে থাকে? কেবল তারাই যারা পশুর পূজা করেছে আর তার ছাপ নিয়েছে। আর ঠিক তাদের উপরেই তাহলে পরের ধাপে, মানে সপ্তাহের শেষার্ধে, ওই ৭টা মহামারী বা ঈশ্বরের ক্রোধ নেমে আসে। বা এই ব্যাখ্যাটা তো ঘটনাগুলোর মধ্যে একটা বেশ যৌক্তিক সম্পর্ক তৈরি করছে, যেটা প্রথম ব্যাখ্যায় অতটা পরিষ্কার ছিল না। একদম। এই ব্যাখ্যা অনুযায়ী ১২৬০ দিনের শেষে বিশ্বস্তদের তুলে নেওয়ার পর পৃথিবীতে আর ঈশ্বরের সুরক্ষার প্রশ্ন থাকছে না। যারা নিজের ইচ্ছায় পশুর পক্ষ নিয়েছিল, তারা তখন ঈশ্বরের বিচারের মুখোমুখি হয়। তখন আর সাধুদের যুদ্ধ করা বা পালানোর দরকার নেই, কারণ তারা তো নিরাপদে প্রভুর সাথে। তাহলে যদি এই দ্বিতীয় ব্যাখ্যাটাই ঠিক ধরা হয়, এর মূল কথাটা কি দাঁড়ায়? ১২৬০ দিনের সময়টা আসলে কিসের সময়? এই ব্যাখ্যা অনুযায়ী ১২৬০ দিন একই সাথে নারীর সুরক্ষা আর দুজন সাক্ষীর কাজের সময়। আবার অন্যদিকে পৃথিবীতে যারা রয়ে গেছে, সেই বিশ্বাসীদের জন্য এটা চূড়ান্ত পরীক্ষার সময়। এটাই সেই সময় যখন পশুর শাসন চরমে পৌঁছায় আর সিদ্ধান্ত নিতে হয় ঈশ্বরের প্রতি অনুগত থাকা হবে নাকি পশুর কাছে নতি স্বীকার করা হবে। এই সময়কালে বিশ্বস্ত থাকায় একজনকে শহীদ সাক্ষীর মর্যাদা দেয় আর প্রথম পুনরুত্থানের যোগ্য করে তোলে। এটা সত্যিই একটা অন্যরকম চিত্র তুলে ধরে। মানে ১২৬০ দিন ধরে একদিকে চলছে ভয়ঙ্কর তাড়না, অন্যদিকে চলছে ঈশ্বরের সাক্ষ্য আর নিরাপত্তাও। আর এই সময়ের শেষে একটা বিশাল বিভাজন হচ্ছে। বিশ্বস্তরা উঠে যাচ্ছে আর অবিশ্বাসীরা পৃথিবীতে থেকে যাচ্ছে বিচারের জন্য। হ্যাঁ, উৎস নথের বিশ্লেষণ কিন্তু এই রকম একটা সিদ্ধান্তেই পৌঁছাচ্ছে। এই ব্যাখ্যা অনুযায়ী ১২৬০ দিনের শেষে প্রথম পুনরুত্থান হয়, আর তার পরের সময়টা, মানে সপ্তাহের শেষার্ধ, সেটা পুরোপুরি ঈশ্বরের ক্রোধ প্রকাশের সময়, যা ওই ৭ মহামারীর মাধ্যমে পৃথিবীতে নেমে আসে। তখন পৃথিবীতে যারা থাকে, তারা হলো তারাই যারা জেনে শুনে পশুর পক্ষ নিয়েছিল। এই পুরো আলোচনাটা প্রকাশিত বাক্যের এই কঠিন অংশগুলোকে একটা বেশ পরিষ্কার কাঠামোর মধ্যে এনে ফেলছে মনে হচ্ছে। তাহলে সংক্ষেপে আমাদের উৎস দুটো প্রধান ব্যাখ্যার তুলনা করে দেখালো। একটা মনে করে পশুর চূড়ান্ত শাসন ১২৬০ দিন শেষ হওয়ার পরে শুরু হয়, কিন্তু সেটার কিছু যৌক্তিক সমস্যা থেকে যায়। আর অন্য ব্যাখ্যাটা, যেটা উৎস সমর্থন করছে, সেটা বলছে পশুর শাসন আর বিশ্বাসীদের চূড়ান্ত পরীক্ষা ১২৬০ দিনের মধ্যেই ঘটে, আর এটা পরের ঘটনাগুলোর সাথে বেশ ভালোভাবে খাপ খায়। ঠিক বলেছেন। আর এই দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী ওই ১২৬০ দিনের সময়টা বিশ্বাসীদের জন্য একটা চরম সন্ধিক্ষণ। পশুর লোভ দেখানো আর চাপ দেওয়া সত্ত্বেও ঈশ্বরের প্রতি বিশ্বাস্ত থাকা, তার পূজা না করা, তার ছাপ প্রত্যাখ্যান করা, এটাই হলো সেই সময়ের মূল চ্যালেঞ্জ। যারা এই পরীক্ষায় পাশ করে, তারাই প্রথম পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে রক্ষা পায়। এই আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবায়, বিশেষ করে বিশ্বাসের মানে কি, চরম বিপদের মুখে কিভাবে বিশ্বাস্ত থাকা যায়, এই সব নিয়ে। আচ্ছা, শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে পারি কি? অবশ্যই। প্রকাশিত বাক্যের এই ছবিগুলো, একদিকে চরম তাড়না, অন্যদিকে অলৌকিক সুরক্ষা আর সাক্ষ্য, এগুলো আজকের দিনে আমাদের নিজেদের বিশ্বাস, ধৈর্য আর সাক্ষ্য দেওয়ার বিষয়ে কি শিক্ষা দেয়? এই ধরনের পরিস্থিতিতে বিশ্বাসের পরীক্ষা ঠিক কেমন হতে পারে যখন আপোস করার জন্য চারিদিক থেকে প্রচণ্ড চাপ আসে? এটা নিয়ে নয় আপনারা নিজেরা একটু ভাববেন। নিঃসন্দেহে এটা একটা গভীর প্রশ্ন। এটা শুধু ধর্মতত্ত্বের আলোচনা নয়, বরং একেবারে ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় গিয়ে নাড়া দেয়। আজ তাহলে এখানেই শেষ করি। এই গভীর আর কিছুটা জটিল আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।